আমাদের অধপতন হয়, তখনই আমাদের ছন্দপতন হয়। সে অধপতন থেকে আমাদেরকে রক্ষা করবে একমাত্র হরিনাম। এজন্য তো হরিনামের ব্যবস্থা, এজন্য তো গীতাবাসরের ব্যবস্থা, ঠিক না? আমাদের এই মনকে ষড়রিপু বন্ধন থেকে মুক্ত করার জন্য, ষড়রিপুর কাছ থেকে মুক্ত করার জন্যই তো হরিনাম। এই গীতাবাসরের সাধুগুরু বৈষ্ণবের চরণধুলির ব্যবস্থা। সোজা কথা নয়, 118 বছর ধরে এই অনুষ্ঠান চলে আসছে। 118তম না, এই প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে অনুষ্ঠান। আমি অনুষ্ঠান উদযাপন পরিষদকে ধন্যবাদ জানাই। এত বছর ধরে আপনারা একত্রিত থেকে এখন একটা সমাজ ব্যাগে 2-3 টুকরা হয়ে যায়, ঠিক কিনা? একটা সমাজ ভালো চললে সেটা 2-3 টুকরো ভেঙে হয়ে যায়। সেই জায়গায় আপনারা এত বছর ধরে এক থেকে বিভক্ত না হয়ে ভক্ত হয়ে এই অনুষ্ঠান পরিচালনা করছেন। এত বছর ধরে আপনার অনুষ্ঠান ধরে রেখেছেন, এই জন্য আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই ষোড়শ প্রহর ব্যাপী এই নাম কীর্তনের ব্যবস্থা করেছেন। হরির নাম সত্য, কৃষ্ণ নাম সত্য, এইটুকু সঙ্গে যাবে মন। অসার সংসারে মায়ার সাগরে সকলি পড়িয়া এই যে সম্পত্তির জন্য, টাকা পয়সার জন্য এত মিথ্যা কথা বলছি, এত ছলনা করছি, একজন আরেকজনকে ঠকাচ্ছি। একটু চিন্তা করেছেন যেদিন চলে যাব কি নিয়ে যাবেন? কখনো ভেবেছেন যেদিন এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাই, আপনি চলে যাবেন, কোমরের রেশমটা পর্যন্ত খুলে রেখে চলে যেতে হবে। তাহলে অন্যায় করে, অত্যাচার করে, একজনকে ঠকিয়ে আপনি যে কোটিপতি হচ্ছেন, লাভটা কি? শেষের দিনে তো আপনাকে হিসেব দিতে হবে। এজন্য এই জগৎ সংসারে 2টা জিনিসই সত্য। একটা হচ্ছে হরিনাম সত্য, আরেকটা হচ্ছে মরণ সত্য। একটা হরির নাম সত্য, আরেকটা মৃত্যু সত্য। যারা মৃত্যু চিন্তা করেন তারা কখনো অন্যায় কাজ করতে পারেন না, তারা কখনো পাপ কাজ করতে পারেন না। যারা শেষের দিনের কথা ভাবেন, আমরা শেষের দিনের কথা ভাবি না বলেই তো এই সমাজের মধ্যে এত অন্যায় অত্যাচার হচ্ছে, ঠিক কিনা বলুন? এই জন্য অসার সংসারে মায়ার সাগরে সকলি পড়িয়া হরির নাম সত্য, কৃষ্ণ নাম সত্য, হরির নাম সত্য, কৃষ্ণ নাম সত্য, এইটুকু সঙ্গে যাবে মন। অসার সংসারে মায়ার সাগরে সকলে পড়িয়া রবে। অসার সংসারে মায়ার সাগরে সকলে পড়িয়া রবে।
ভেবে দেখো রে মন, কেউ তো কারো নয়, দুই দিনের তরে মায়ারি অভিনয়। ও মায়েরা, আমাদের টাইম কয়দিন, আমাদের সময় কয়দিন? 2 দিন। আসা যাওয়া ভবের খেলা, আসিবে সেদিন আমারই পালা। চলেই তো যাব ভুবন ছেড়ে, সেই কথা কি আমরা কখনো একবার ভেবে দেখেছি? সকলের জীবনে 2টা পালা সংগঠিত হয়, একটা আসার পালা, আরেকটা যাওয়ার পালা। একটা পালা আপাতত শেষ, আসার পালা শেষ, এবার বাকি আছে যাওয়ার পালা। ক্ষুদ্র হয়ে গিয়েছিলাম মাতৃজঠরে জন্মের জন্য, আর দিনে দিনে বয়স বাড়ছে মৃত্যুর জন্য। কথাগুলো ভাববেন, চিন্তা করবেন। হরি বল, হরি বল, হরি বল। এই জন্য ভেবে দেখো রে মন, কেউ তো কারো নয়, 2 দিনের তরে মায়ারি অভিনয়। নিত্য কর হরির নাম, পূর্ণ হবে মনস্কাম। নিত্য কর হরির নাম, পূর্ণ হবে মনস্কাম। হাসিতে খেলিতে চলে যাবে মন আমার, আসার সংসারে মায়ার সাগরে সকলি পড়িয়া রবে। আসার সংসারে মায়ারে সাগরে সকলি পড়িয়া রবে। অনিত্য ধন লইয়া কর টনটনি, নিত্য কর হরির নাম হবে জানা জানি। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, এই সংসারে যদি থাকতে হয় পাকাল মাছের মতো হয়ে থাকতে হয়। পাকাল মাছ মানে চেনেন তো? বাইং মাছ চিনেন না? বাইং মাছ, বাইং মাছ কোথায় থাকে? কাদার মধ্যে থাকে। পাকাল পাকে থাকে, কাদা পাকের মধ্যে থাকে বলে তাকে পাকাল মাছ বলে। কাদার মধ্যে থাকে, কিন্তু টেনে তুলে দেখবেন তার শরীরে কোনো কাদার দাগ নাই। কাদার মধ্যে রয়েছে, কিন্তু কাদার দাগ তার শরীর মধ্যে লাগে। ঠাকুর বলছেন, সংসারে থাকতে গেলে পাকাল মাছের মতো হয়ে থাকবে। সংসারের বিষয় বাসনার কাদা যেন তোমার মনের মধ্যে না লাগে। এই জন্য মধু মাসে আমার মায়েরা যখন কাঁঠাল ভাঙেন, বুদ্ধিমতী মায়েরা কি করেন, আগে ভাগে হাতের মধ্যে তেল মেখেন, যেন কাঁঠালের আঠা লাগলেও তাড়াতাড়ি উঠে যায়। এই সংসারে হরি নামের, কৃষ্ণ নামের তেল মেখে যদি থাকা যায়, এই সংসারে বিষয় বাসনার আঠা আপনার মনের মধ্যে লাগবে না। লাগলেও সেটা বেশিক্ষণ টেকসই হবে না। ও নিত্য ধন লইয়া কর টানাটানি, নিত্য কর হরির নাম হবে জানা জানি।
গুরু হইয়া কাণ্ডারি দেবে ভব নদী পাড়ি। গুরু হইয়া কাণ্ডারি দেবে ভব নদী পাড়ি। আসিতে খেলিতে চলে যাবে মন আমার। অসার সংসারে মায়ার সাগরে সকলি পড়ে অসার সংসারে মায়ার সাগরে সকলি পড়ে অধমবদ্ধ নাথে কয় লহ নামের রস নয়। হরির নাম বিনা আর জীবের গতি না। আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলম। নাস্তেব 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 গতির অন্যথা। কলিজীবের আর অন্য কোনো গতি নেই। তিনবার বলেছেন নাস্তেব নাস্তেব নাস্তেব। কলিজীবের আর কোনো গতি নাই গতি নাই গতি নাই হরিনাম ছাড়া। এই নাম ছাড়া আর কোনো গতি নাই। অধমবদ্ধ নাথে কয় লহ নাম রস নয়। হরির নাম বিনা আর জীবের গতি না। কবে হবে মোর মতি পাইবে জগৎপতি। কবে হবে মোর মতি পাইব জগৎপতি। ব্রজের গোবিন্দ শিবে মন অসার সংসারে মায়ার সাগরে সকলি পড়িয়া অসার সংসারে মায়ারে সাগরে সকলি পড়িয়া হরির নাম সত্য কৃষ্ণ নাম সত্য। হরির নাম সত্য কৃষ্ণ নাম সত্য। এইটুকু সঙ্গে যাবে মোরা অসার সংসারে মায়ারে সাগরে সকলে পড়িয়া অসার সংসারে মায়ার সাগরে সকলে পড়িয়া অসার সংসারে মায়ারে সাগরে সকলে পড়িয়া তাহলে গীতা বাসরে আসলে আপনার চেত দর্পণ মার্জন চিত্ত দর্পণ মার্জিত হবে। গীতা শ্রবণেই মঙ্গল, গীতার আভাসে জীবের মুক্তি হয়। নববিধা ভক্তির এক নম্বর ভক্তির নাম হচ্ছে শ্রবণ, দ্বিতীয়তম ভক্তির নাম হচ্ছে কীর্তন,
আমরা যারা কীর্তন করছি, গীতা পাঠ করছি, কয় নম্বর ভক্তির কাজ করছি? 2 নম্বর। আর আপনারা যারা শুনছেন, আপনারা কয় নম্বর ভক্তির কাজ করছেন? 1 নম্বর। তাহলে আমাদের চাইতে আপনারা যারা শ্রবণ করছেন, আপনারা 1000 গুণে পুণ্যবান, পুণ্যবতী হচ্ছেন। এই জন্য গীতা বাসর আসলে একটু মন দিয়ে গীতা শ্রবণ করতে হয়। আজকে অত্যন্ত ভালো লাগছে। আপনি অন্যদিকে মনটা না দিয়ে আজকে এই মায়ের চরণে বসে, জ্বালাকুমারী মায়ের চরণে বসে ভগবানের গুণকীর্তন শ্রবণ করছেন। বৃন্দাবনে ব্রজগোপীরাও সে মায়ের সাধনা করেছিলেন। মায়ের অনেক কৃষ্ণ ভক্ত মনে মনে চিন্তা করেন, আমরা তো কৃষ্ণ ভক্ত, আমরা কেন মায়ের মন্দিরে যাব, আমরা কেন মায়ের প্রসাদ পাবো, এরকম ভুল ধারণা অনেকের মধ্যে আছে। এই জন্য তাদের উদ্দেশ্যে আমার বলা, বৃন্দাবনে ব্রজগোপীরাও 30 দিন হবিষ্যান্ন খেয়ে কাত্যায়নী মায়ের ব্রত পালন করেছিলেন। এটা অনেকে জানেন না। এই জ্বালাকুমারী মায়ের মন্দিরে কেন আসতে হবে, এই জন্য এই কথাগুলো বলছি। 30 দিন হবিষ্যান্ন খেয়ে ব্রজগোপীরা কাত্যায়নী মায়ের সাধনা করেছিলেন। 31 দিন দিবসে মা প্রসন্ন হয়েছেন। এ ব্রজগোপীরা, তোমাদের কি চাই? তবে ব্রজগোপীরা আমাদের মতো বাড়ি গাড়ি চান নাই, মানে মায়ের কাছ থেকে আত্মবিত্ত চান নাই, সন্তানাদি চান নাই। একটা জিনিস চেয়েছেন, কি বলুন তো? কাত্যায়নী মহামায় মহায়োগিনীশ্বরী বিষ্ণুপদে পরং ভক্তি দেহি মে দেবদুর্লভম। হে কাত্যায়নী মা, আমাদের আর কিছু চাওয়া পাওয়ার নাই। আমরা যেন ভগবান শ্রীকৃষ্ণের পরম পদ লাভ করতে পারি, এই কৃপাটুকু আপনার কাছ থেকে চাই। আমাদের ভেতরে যেন কৃষ্ণ ভক্তি জাগরিত হয়, আমরা যেন আমাদের ভক্তির মাধ্যমে, আমাদের চোখের জলের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারি, এইটুকু চাই। কাত্যায়নী মা আশীর্বাদ করে দিলেন, তথাস্তু, তোমাদের মনোবাসনাই পূর্ণ হবে। সেই ব্রজগোপীরাও ভগবানকে পাওয়ার জন্য সে কাত্যায়নী মায়ের ব্রত পালন করেছিলেন, মাকে ডেকেছিলেন। এই জন্য নিবেদন আপনাদের কাছে, এই যে ভগবান রাম রাবণকে পরাস্ত করার জন্য অকালে মাকে ডেকেছিলেন, জগজ্জননী মাকে, যাকে অকাল বোধন বলা হয়। সামনে যাকে শারদীয় উৎসব আপনারা পালন করবেন, আমরা পালন করব, ঠিক কিনা? ভগবান হয়ে সে জগজ্জননী মাকে আহ্বান করেছিলেন অকালে। তখন ছিল দক্ষিণায়ন, উত্তরায়ণ। এই বছরের 6 মাস হতো উত্তরায়ণ, আর 6 মাস দক্ষিণ। এখন উত্তরায়ণ চলছে, আষাঢ় পর্যন্ত উত্তরায়ণ, এরপর দক্ষিণায়ন শুরু হবে। এই 6 মাস উত্তরায়ণ মানে দেবদেবতাদের দিন, দক্ষিণায়ন মানে দেবদেবতাদের রাত্রি। তাহলে আমাদের 1 বছর মানে দেবদেবতাদের 1 দিন 1 রাত্রি। কথা বুঝতে পারলাম? গীতার 8ম অধ্যায়ে এগুলো বলা আছে। এগুলো গীতার বাইরের কথা নয়, আমি গীতার বাইরে তেমন বলি না। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। গীতার 8ম অধ্যায়ে এই কথাগুলো বলা আছে। তাই সুধীমণ্ডলী, তখন দক্ষিণায়ন ছিল, তখন দেবদেবতারা ঘুমন্ত অবস্থায়, রাত্রিবেলায় ঘুমেই তো থাকে নাকি। তখন রাম অকালে মাকে বোধন করেছিলেন, জাগ্রত করেছিলেন, যাকে বলা হয় অকাল বোধন। তো ভগবান রাম হয়ে সেই মাকে আহ্বান করেছিলেন, শক্তিকে আহ্বান করেছিলেন। আমরা কেন মাকে ডাকব না? আমরা কেন মাকে স্মরণ করব না? চলুন একটু জ্বালাকুমার মায়াকে স্মরণ করে তারপর গীতায় প্রবেশ করবো, কেমন? ঘুচিয়ে মনের কালিমা, ঘুচিয়ে মনের কালিমা ধরা দাও না, জ্বালাকুমারী মা আমার দয়াময়ী মা।
মা অত্যন্ত দয়াময়ী। এই যে চণ্ডীর মধ্যে বলা আছে ত্বং বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্য বিশ্বস্য বীজম পরমসীমায় সন্মোহিতং দেবী সমস্তমে তৎ ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। চণ্ডীর মধ্যে বলা আছে ত্বং বৈষ্ণবী শক্তি। আমার জ্বালাকুমারী মা হচ্ছে আমার চণ্ডী মা, আমার কালী মা হচ্ছে আসল বৈষ্ণবী, আর শিব ঠাকুর হচ্ছে এক নাম্বার বৈষ্ণব। শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে কে? দেবাদিদেব মহাদেব। 12 জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে দেবাদিদেব মহাদেব, আর শ্রেষ্ঠ বৈষ্ণবী হচ্ছে আমার মা পার্বতী। হরিবল হরিবল। এই জন্য চণ্ডীর মধ্যে সে কথা বলে ত্বং বৈষ্ণবী শক্তি। হে মা, তুমি বৈষ্ণবী শক্তি, অনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসি মায়া। তুমি এই জগৎ সংসারের মহামায়া, যেই তোমার মায়া দ্বারা এই জীব জগৎ আজকে আচ্ছাদিত মায়াগ্রস্ত, ঠিক না? আবার তুমি যদি কৃপা করো এই জীব জগৎ আবার মায়া থেকে মুক্তি লাভ করতে। বলো রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল হরি বল হরি হরি। সেই আদ্যা শক্তি জগৎ জননী মায়ের কৃপা ছাড়া আপনি মহামায়া থেকে, এই সংসারের মায়া থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন না। এই যে গীতা চণ্ডীর মধ্যে বলা বিশ্বস্য বীজম পরমাসি মায়া, তুমি সমস্ত জীবের বীজ স্বরূপ এবং পরমাসি মায়া। আর তুমি যদি কৃপা করো মা, সমস্ত জীবজগৎ মহামায়া থেকে মায়া থেকে মুক্তি লাভ করতে পারবে। এই জন্য তোমাকে প্রণাম এ জ্বালাকুমারী মা। আজকে আমরা তোমার চরণ এসেছি, তুমি তোমার সেই আশীর্বাদের হাত দিয়ে সমস্ত মানবের ভেতরে যাহা জ্বালা আছে, আমরা তো 3টা জ্বালাই জ্বলছি। এই জগৎ সংসারে কয়টা জ্বালা আমরা জ্বলছি? 3টা জ্বালাই জ্বলছি। কেউ শান্তিতে নাই আছেন? 100% কেউ শান্তিতে আছেন? না হলে মনের মধ্যে জ্বালা নয়, না হলে দেহের জন্য জ্বালা, না হলে সন্তানাদির জন্য জ্বালা, না হলে সংসারের জ্বালা। কত জ্বালায় আমরা জ্বলছি সংসারে। এই সংসারে জ্বালার শেষ নাই। এ মা জ্বালা কুমারী মা, তুমি আশীর্বাদের হাত দিয়ে সবাইকে আশীর্বাদ করে দাও, যেন সমস্ত জ্বালা থেকে মানব মুক্তি লাভ করতে পারে। হে মা, তুমি কৃপা করো। ঘুচিয়ে মনের কালিমা, ঘুচিয়ে মনের কালিমা ধরা দাও না। জ্বালা কুমারী মা আমার দয়াময় মা, জ্বালা কুমারী মা আমার দয়াময়। জয় জয় মা জ্বালা কুমারী প্রীতে ভক্ত মুখে হরি 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 বল হরি বল হরি বল। মাগো তোমার চরণ তরে খাই দিও জনম ভরে। মাগো তোমার চরণ তরে খাই দিও জনম ভরে। শক্তি দাও দেহে আমার করতে সাধনা, শক্তি দাও দেহে আমার করতে সাধনা। জ্বালা কুমারী মা আমার দয়াময় মা, জ্বালা কুমারী মা আমার দয়াময় মা। তোমার সগুণ গানে
জাগাও প্রেম আমারি প্রাণে, মাগো তোমার সগুণ গণে, জাগাও প্রেম আমারি প্রাণে, ভক্তি দাও দেহে আমার আর কিছু চাই না, ভক্তি দাও প্রাণে আমার আর কিছু চাই না, জ্বালা কুমারী মা আমার দয়াময় মা, জ্বালা কুমারী মা আমার দয়াময় মা। মাগো তোমার চরণ তরে খাই দিও জনম ভরে, মাগো তোমার চরণ তরে খাই দিও জনম ভরে, শক্তি দাও দেহে আমার করতে সাধনা, শক্তি দাও দেহে আমার করতে সাধনা, জ্বালা কুমারী মা আমার দয়াময় মা, জ্বালা কুমারী মা আমার দয়াময় মা। শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতার নবম অধ্যায়, রাজবিদ্যা রাজগোয় গণামকম, শ্রী ভগবান বাচম ইদম তু গুহতাহম প্রবক্ষ্যম অনসজনে জনং বীজ ন সহিতম যচ্ছতম শেষে অশুভাৎ। সবাই নাম কীর্তন করে হরি বল হরে কৃষ্ণ বাবা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 ওম রাজবিদ্যা রাজগোয়ম পবিত্রামি তমোত্তম প্রত্যক্ষমম ধর্মম সুসুখম কর তমব্যয়ম। সবাই নাম কীর্তন করুন হরে কৃষ্ণ হরি বল বাবা। কৃষ্ণ মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন। অশ্রুদোধ ন পুরুষ ধর্মস্য অপ্রতম নিবর্তন্তে মৃত্যু সংসারবর্তনে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে अमया ततमिदं सर्वं जगद्व्यक्तमूर्तिना मादस्थानि सर्वभूतानि न चान्तस्वस्थितः अवन च मतस्थानि भूतानि वश्यमगमश्य भूतभिन्न च भूतस्तमवात्मा भूतभवन् यथाकाशस्थितिरितं वायुः सर्वत्र गमन् तथा सर्वाणि भूतानि मतस्थनित्यबुधानि सर्वभूतानि कन्तपकृतिगन्त्यममित कालपक्षे पुनस्तानि कल्पादविसृज्यम अपकृतिं शावष्टुभो विसृजामि पुरोक्तं भूतमिमं कृष्णम् अवसंपकृतिर्वशन् ॐ न च मामत्तानि कर्माणि निबाधरन्ति धनञ्जय उदासीनवदासीनमशक्तं तेषु कर्मसु मया दक्षिणपकृति श्रियते सचराचरं हेतुनारायण कन्ते जगद्विपरिवर्तन अवजानन्ते मं मूढ मानसिंतनमश्रु परं भावमजनन् मम भूतमेश्वरम् ॐ
মঘা সমঘ কর্মণ মগাক্ষণ বিচদশ রাক্ষসীমশনঞ্চৈব প্রকৃতে গময়নমস্মৃত অমহাত্মনস্তমাং পর দৈবিক পক্কদশ ভজন্তনন্ন মনস যত্তভূতদেব আম সততাম কীর্তন্তম यतन्तस्य दृढव्रत नमस्सन्तस्य मां भक्त नित्योक्तवासदे अमज्ञानयज्ञन च पुण्यजन्तमत्वनं पृथगत्तन बहुधा विश्वतमः अहमक्रोत्राङ्यज्ञस्वदममोस मन्त्रमहमेव ज्वममहतं पितामस्य जगत् माता धाता पितामह विद्यां पवित्रमंकार ऋक्षम्य झरवच ओम गतिर्भक्त प्रभु साक्षी निवास शरणं श्रुत प्रभव प्रलय स्थानं निधानं जप्यं तपमवं वर्षं निग्रमस्थितं अमृतं च मृत्युश्च सत्सस्मर्जन अमत्रो विद्यमं सोपपुद्भव यक्षोरिष्ट्वा स्वर्गतिं प्रार्थन तेपन्नमशब्द सुरेन्द्रलज मस्तदेवादेवता भगवान ओम ते तांग भक्त जलकं शिने पन्नमर्दलकं एवमत्र धर्मण प्रपन्न गतागतं कामकमलभन्त अनन्यश्चिन्तन्तमं ये जना परिपाशत ये संनित्यभक्तनं ये गक्षमवामम् आमि अपन्न देवता भक्त याजन्ते श्रद्धनिदा योऽपि मामेकन्ते अजन्त विधि पूर्वं पूर्वकम् अमहमिहि सर्वज्ञानं भक्ता च प्रभुरेव च न तु मामभिजनन्ति तत्तनत्तस्वन्ति आमि अन्ते देवव्रतमन् पितॄणान्ते पितृव्रतः भूतानि अन्ते भूतज्यन्ते मात्यजम् पत्रं पुष्पं फलं यो मे भक्त प्रयच्छति ततः भक्तव्रतस्मनि प्रयत्नं यत् करोषि यस्नासि यज्जोषि दासि यत्तपस्यासि कन्ते तत्कुरुष्व मदर्पणं शुभाशुभफलनिमं मोक्षशकरबन्धने सन्नासयोगयुक्तात्मयोक्तमस्य समहं सर्वतेषु नामेदेश्वस्थिरप्रिय ये भजन्ति त्वं भक्तमयेति तेषु जपम् अपि चेत् सुदुरचर भजति मनोन्नभ साधुरेव समन्तव्यं सम्मागमेवशिदेषु क्षिप्राङ् भवति धर्मत् शश्वच्छन्ति निगच्छति कौन्ते प्रतिजानि न मे भक्त प्रणिष्यते मामे हि पार्थश्रुत योऽपि शुभमन्यो स्त्रियोऽवश्यस्तदा शूद्रस्तव्यन्ति परं गति आमे किं पुनर्ब्रह्मणापन्न भक्तराजशास्तथा अनित्यमसुखमलोकम् इमं प्राप्य भजस्वमं मनमन्न भवमद्भक्त मात्याजी मम नमस्कुरु ममेव शाश्वत एवम् आत्मानं मत्परायण ओम नमो भगवते वासुदेवाय गीताय अमर मुक्ति मंत्र गीता मूलाधार गीताय अमर मुक्ति मंत्र गीता मूलाधार गीता भक्ति मंदाकिनी गीत सरसा गीता भक्ति मंदाकिनी गीत सरसा गीताय अमर मुक्ति मंत्र गीता मूलाधार गीताय अमर मुक्ति मंत्र गीता मूलाधार श्री महाभारत शतसहस्राय संहितायां वयासिक्यं भीष्म पर्वणि श्रीमद्भगवद्गीता उपनिषत्सु ब्रह्मविद्या श्रीकृष्ण अर्जुन संवाद राजविद्याराजयोगनामोध्याय द्वादशोऽध्याय भक्तियोगनाम अर्जुनोवाच एवं शतरूपाशाति इच्छापश्चारमव्यक्तं
রাধে সংকেয় গোবিন্দ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান বাচ अविश्वमनये नित्ययुक्तपाशरे श्रद्धया परे पतस्ते नयुक्ततमामत ये तस्करमनिर्दिश्यम् अव्यक्तं परिपाशते सर्वत्र गमचिन्तं च गुणस्तमचलं ध्रुवम् अवसंज्ञमेन्द्रियग्रामं सर्वत्र सबुद्धा विप्रप्नवन्ति मामेव सर्वभूतिधरम् क्लेशोऽधिकदृष्टि अव्यक्तशक्तचदशम् अव्यक्तयोगतिर्दुःखं भद्रपदे ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्यमर्पणम् अनन्यमेव गणमामध्यात्मज तेषामहं समरधर्तं मृत्युसंसारसागरं भवामि नाच्चिरात्पार्थमया विशेषदश मया विमनदस्मय बुद्धिनिवेश निवशिष्यसमय मातुर्धग्नसंख्य अथो चित्तं समाधात नाशोगनाशमस्त्रम् अभ्यासोगनतममिच्छं अभ्यासपशमर्थोषि मत्कर्म परभव मदर्थमपि कर्माणि पूर्वं सिद्ध्यस्य अथ यदपशक्तोषि कर्तुं मादिमस्य सर्वकर्मफलत्यागं तत्कृतं श्रेयीजनाभ्यास जनध्यानं विशेषे ध्यानत्कर्मफलत्यागस्य गच्छन्ति अन्तरम् आमध्यस्थः सर्वभूतानां मैत्रकरुणेव च निर्मम निरहंकारो समदुःखसुखस्मि ॐ सन्तुष्टो सदयं यथात्मदृढनिश्चय मयार्पितमनबुद्धिर्मद्भक्तस्य यस्मो ॐ नमो भगवते यस्मन्नदि जते लोकन्नदि जते स हर्षमर्ष भयोदेगर्मुक्तो स अनेपेक्षुचिरदक्ष उदासीनगतव्याध सर्वारम्भ परित्यागी यो मद्भक्तस्य यो न हृष्यति नादिष्टि न शोषति न कंसति शुभाशो परित्यागी भक्तिमान्य सत्य समशत्रु समित्रे तथा बाणवान् शीतोष्ण सुख दुखेषु समसंग विरजितं तुल्यनिन्दास्तुतिर्मयि सन्तुष्टेन कनचित् अनिकेत स्थिरमतिर्भक्तिमान् एत धर्ममृतमिदं याथोक्तं परिपाशते श्रद्धाणामत्परमभक्तस्ते काशीश्वरे अनुदास हरे फलोद एखोनो বৃন্দাবনে শেরের বাসে শোনা যায় এখনো বৃন্দাবনে শেরের বাসে শোনা যায় এখনো বৃন্দাবনে শেরের বাসে শোনা যায় श्रीकृष्ण अर्जुन संवाद भक्ति श्रद्धा यदस्करोम परिभ्रष्ट मत्राहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्व तत्प्रसादाद् जनार्दन जय गीता जय गीता जय गीता এমন অতি সাধের মানব জন হারাবি কেমনে বলবদনে জয় রাধে গোবিন্দের নাম বলবদনে। এটা একটা অনুরোধের গান। অনেকে সরাসরি গীতাবাসর আসতে পারে না, লাইভের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে শ্রবণ করেন। সে অনলাইনের ভক্তদের মধ্যে একজন ভক্ত এই গানটি অনুরোধ করেছেন।
প্রকৃত ভক্ত কারা? 12 অধ্যায়ের মধ্যে অর্জুনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান বলছেন, ময়া বিশ্ব মনয়েমম নিত্যযুক্তোপাসতে শ্রদ্ধয়া পরে পেতস্তে মে যুক্ত তমামতা। ময়া বিশ্ব, আমার প্রতি আবেশিত হয়ে আকৃষ্ট হয়ে যারা ছুটে আসেন, গীতার প্রতি ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে যারা এই অঙ্গনে ছুটে এসছেন, এত সুন্দর পবিত্র মন নিয়ে যারা গীতা শুনছেন এবং নিত্যযুক্ত উপাসতে, যারা নিত্যযুক্ত থেকে ভগবান বলছেন আমার উপাসনা করে, আমাকে ডাকে, আমার ভজনা করে, তারাই আমার প্রাণের ভক্ত। যারা যুক্ত রয়েছেন তারাই তো মুক্ত হবেন। যারা নামের সাথে যুক্ত নাই, সংসারের অতল তলে তলিয়ে যেতে হবে, মুক্তি আমাদের কখনো হবে না। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু বলে দিয়েছেন, হাতে কাম আর মুখে নাম। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারো ভব সিন্ধু পারি। বনে জঙ্গলে গিয়ে সাধনা করার দরকার নেই, সংসারে থেকে ভগবানকে ডেকে ভগবানের কাছে পৌঁছতে পারবেন। এটা একমাত্র কলিযুগেই সম্ভব। এই জন্য আমরা কলিযুগের মধ্যে জন্মগ্রহণ করে ধন্য হয়েছি। কলিযুগের মধ্যে জন্মগ্রহণ করে আমরা ধন্য হয়েছি। এই জন্য অন্যান্য যুগের মধ্যে এত সহজে ভগবানকে পাওয়ার কোনো নিয়ম বিধান ছিল না। সত্য যুগে ভগবানকে পেতে গেলে হাজার হাজার বছর ধরে ধ্যান করতে হতো। ত্রেতা যুগে ভগবানকে পেতে গেলে হাজার হাজার বছর ধরে যাগ যজ্ঞাদি করতে হতো। দাপর যুগে ভগবানকে পেতে গেলে পূজার্চনা আদি, সেবা আদি ইত্যাদি ইত্যাদি করতে হয়। আর কেবল কলিযুগের মধ্যে নামের গুণে বলো রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরে হরে বল হরে 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 বল হরি বল হরি। এই জন্য নাম ভজ নাম চিন্ত নাম কর সার, নামবিনে ভবার নবে গতি নাহিয়া। এই নাম কে এনেছিল? একটি গান আছে না, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরির নাম। এই গান তো সকলের মুখে মুখে নাকি? এখানে কয়টি প্রশ্ন? শুধু আপনার গানই শুনে গিয়েছেন, প্রশ্নের উত্তর পাননি। কে আনিল রে, এই নাম কোথায় ছিল রে, মধুমাখা হরি নাম। এই যে আমরা একটা গান যদি এই পরপর দু তিনবার করি তাহলে ভালো লাগবে? আমার ভালো লাগবে? একবার দুইবার তিনবার যদি করি আপনার বিরক্ত হয়ে যাবে, বলে এক গান এতবার কেন গাচ্ছে, বিরক্ত হবেন কিনা। কিন্তু আগামীকাল থেকে যে 16 নাম 32 অক্ষর শুরু হবে, কালকে সারা দিনের রাতে চলবে, পরশু দিন সারা দিনের রোদে চলবে, এরপরের দিন সকালে গিয়ে শেষ হবে, আপনার কেউ বিরক্তি হবে? এখানে শুধু 16 নাম 32 অক্ষর। তাহলে এই নাম সুধা, হরিণ নামের সুধা। এই নাম কোথায় ছিল? এই নাম কে আনিল? একটু বলবো নাকি বাদ দিয়ে দেব? এই নাম কোথায় ছিল? এই নাম কিভাবে ধরা দেবে এলো, ঠিক না? তাহলে শাস্ত্রে বলছেন এই নাম ছিল গোলক বৃন্দাবনে। ভালো করে লক্ষ্য করেন, এই নাম কোথায় ছিল? গোলক বৃন্দাবনে। ভগবান এই নাম দিয়েছেন পিতামহ ব্রহ্মাকে। পিতামহ ব্রহ্মা, ব্রহ্মা এই নাম দিয়েছেন নারদ মুনিকে। নারদ মুনি এই নাম দিয়েছেন
কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, বেদব্যাস এই নাম দিয়েছেন মাধবাচার্যকে, মাধবাচার্য এই নাম দিয়েছেন মাধবানন্দ পুরীকে, মাধবানন্দ পুরী এই নাম দিয়েছেন ঈশ্বরপুরীকে, ঈশ্বরপুরী এই নাম দিয়েছেন আমার গৌরাঙ্গ মহা। বলো রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল হরি হরি বল হরি বল হরি। এবার বুঝতে পারলেন এই নাম কোথায় ছিল, এই নাম কিভাবে এলো এবং এই নাম কে বিলিয়েছিল। কারণ দাপর যুগের মধ্যে রাসলীলা যখন সমাপন হয়েছে, রাসলীলা ভগবান রাধিকার কাছ থেকে একটা জিনিস চাইলেন, হে রাধে তোমার কাছ থেকে একটা জিনিস ভিক্ষা চাই। রাধিকা বললেন, প্রভু সব কিছু তো তোমার চরণ অর্পণ করেছি, আর কি বাকি আছে, আর কি চাই, সব কিছু তোমার চরণে সমর্পিত, আর কি চাই। বলে যে এই মহাভাবে তুমি আমাকে পেলে, এই মহাভাবটুকু আমি একটু চাই। বলে এই মহাভাব নিয়ে কি করবে। বলে আমাকে পাওয়ার জন্য তোমার কি কষ্ট, আমাকে পাওয়ার জন্য ভক্তের কি যন্ত্রণা আমি ভগবান হয়ে কখনো উপলব্ধি করতে পারিনি। আমি ভক্তের কষ্টটুকু একটু উপলব্ধি করতে চাই। আমি তোমার মহাভাব নিয়ে কলিযুগের মধ্যে আমি যাব, তোমার ভাব নিয়ে আমি দাঁড়ে দাঁড়ে নাম দিলাম। ভালো করে লক্ষ্য করবেন মায়েরা, আগামীকাল ষোড়শপণ নাম কীর্তন, এই জন্য কথাগুলো বলছি। আমি তোমার মহাভাব নিয়ে কলিযুগের মধ্যে কাঙাল বেশ হয়ে, বেশ ধারণ করে আমি দাঁড়ে দাঁড়ে নাম বিলাতে চাই। ভক্তের কষ্টটুকু আমি একটু উপলব্ধি করতে চাই। রাধিকা বলছেন, প্রভু আমি যদি নাও দিই, আমার কাছ থেকে তুমি কেড়ে নিবি, ছলনা করে নেবে। আচ্ছা একটি কথার উত্তর দাও, তুমি তো ষড়ৈশ্বর্যের মালিক, তুমি কাঙাল হবে কেন? ভগবান কাকে বলে? যার মধ্যে 6 প্রকারের ঐশ্বর্য রয়েছে। যিনি ষড়ৈশ্বর্যের মালিক তাকেই বলা হয় ভগবান। আর আপনি ঐশ্বর্যের মালিক, আপনি কেন কাঙাল হবেন? ভগবান বলছেন, কেন কাঙাল হব জানো? আমি কাঙাল বড় ভালোবাসি, আমি কাঙাল বড় ভালোবাসি, আমি কাঙাল বড় ভালোবাসি, আমি কাঙাল বড় ভালোবাসি, আমি তাই কাঙাল ধরে আসি, আমি কাঙাল বড় ভালোবাসি, আমি তাই কাঙালে ভালোবাসি, কাঙাল বড় ভালোবাসি। এ ভক্ত আমার মাতা পিতা, মাতা পিতা, আমি হই ভক্তের বিধাতা, ভক্ত আমার মাতা পিতা। হবে ভক্তের হইবে দাতা, ভক্ত আমি হই ভক্তের বিধাতা, ভক্ত আমার মাতা পিতা। আমি হই ভক্তের বিধাতা, ভক্ত মাতা পিতা। হরি বল, হরি বল, হরি বল, আহা, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমি কাঙাল বড়ই ভালোবাসি,
তাই কাগালের ঘরে আসি, যারা অহংকার চিত্ত আমাকে ডাকে, সেই ডাকে আমি কখনো সাড়া দিই না। যারা ভক্তিযুক্ত হৃদয়ে আমাকে ডাকে, যারা চোখের জলে বুক ভাসিয়ে আমাকে ডাকে, গীতায় ভগবান বলছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্ত প্রয়চ্ছতি তৎ অহং ভক্ত পুরতমস্নামি প্রিয়দাদ মনঃ। পত্র পুষ্পে জলে ফলে যে ভক্ত ভক্তির সহিত আমার চরণে তার মনটুকু নিবেদন করে, সামান্য উপহার আমাকে প্রদান করে, সেই সামান্য উপহার গ্রহণ করে ভক্তের আমি পরিতুষ্ট হই। ভগবান গিয়েছেন কোথায়? ভালো করে লক্ষ্য করবেন, হস্তিনাপুরে। নিমন্ত্রণ করেছেন কে? দুর্যোধন। কিন্তু যেই নিমন্ত্রণ করেছেন তার কোনো খবর নাই। অনেকটা ভগবানকে অপমান করার মতো অবস্থা। এখানে যারা আমাদেরকে নিমন্ত্রণ করেছেন, আমরা আসার পর যদি কেউ কথা না বলে, বসতে না বলে, ঠিকই না? আমাদের খারাপ লাগবে তো নাকি? কিন্তু এখানে আসার পর অনুষ্ঠানের উদযাপন কমিটি আমাদেরকে এত সুন্দর আপ্যায়ন করেছে, ওই বাড়িতে নিয়ে এত সেবা প্রদান করেছেন, আমরা সকলে সন্তুষ্ট। এখন ভগবানকে নিমন্ত্রণ করেছেন, দুর্যোধন কোনো আতিথেয়তা করছে না। ভগবান গিয়েছেন কোথায়? বিদুরের ঘরে। দাসীপুত্র বিদুর, যেই বিদুরকে দুর্যোধন রাজ্য থেকে বের করে দিয়েছে। ভালো করে লক্ষ্য করবেন, কারণ অন্যায় প্রতিবাদ করতে গিয়ে দুর্যোধন দুঃশাসন অন্যায় কাজ করছে। সে অন্যায়ের কথা ধৃতরাষ্ট্রকে, বড় ভাইকে বলতে গিয়েছে, তোমার পুত্ররা অন্যায় কাজ করছে, তুমি কিছু বলছো না। তো দুর্যোধন সেই কথা শুনে রাজ্য থেকে বিদুরকে বের করে দিয়েছিলেন। এই বিদুরের সংসার খুব কষ্টে চলছে। ভিক্ষা করে কিছু খুদ জোগাড় করেছে। খুদ ছিলেন তো মায়েরা, খুদ। সে খুদের অন্ন ছোটবেলা আমরা খেয়েছি, খুদের অন্ন। আপনারা দেখেছেন কিনা জানেন, হরি বল। কিছু খুদ রান্না করে ভোগ লাগিয়ে যেই না মুখে দিবেন, অমনি ভগবান এসে হাজির। বিদুরের সহধর্মীর তো থরথর থরথর করে যাচ্ছে। একদিকে হস্তিনা ওই দ্বারকার রাজা, আরেকদিকে কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। রাজাকে বসতে দেওয়ার মতো সেই রকম সোফা সেট তো তার ঘরের মধ্যে নাই। কি করবে? কোনো অপরাধ যদি হয়ে যায়, ফাটি তাটি বিছিয়ে কোনো রকম মাটিতে বসতে দিয়েছেন। হে গোবিন্দ, কৃপা করে বসুন। ভর দুপুরে কোনো একটা তো সেবা দিতে হবে। অতিথি যদি বিমুখ হয়, অতিথি যদি বিমুখ হয়, অতিথি বিমুখ হলে ধর্ম যাইমা রসাতলে। গৌরাঙ্গ মহাপ্রভুর আমার অনেক মাদেরকে দেখেছি, কিছু মনে করবেন না, ভিখারি দেখলে দরজা বন্ধ করে ঘরের ভেতর চলে যায়। কোনো ভিখারিকে দেখলে দরজা বন্ধ করে ভেতরে চলে যায়। কোনো অতিথি দেখলে ঘরের দরজা বন্ধ করে ভেতরে চলে যায়। এই কাজটি করবেন। কোনো অতিথি ভিখারি আসলে যা পারেন আপনি সন্তুষ্ট করবেন, এক গ্লাস জল দিয়ে হলো সন্তুষ্ট। কারণ অতিথি বিমুখ হলে ধর্ম যায় মা রসাতলে। অতিথি সেবা করে ধরা দেবী ভগবানকে লাভ করেছিলেন পুত্র হিসেবে। নিজের স্তন কেটে বন্ধক দিয়ে চাল ডাল তরি তরকারি এনে নারদ এবং নারায়ণকে অতিথি হিসেবে সেবা প্রদান করেছিলেন। নারায়ণ সন্তুষ্ট হয়ে বলেছিলেন, মা ধরা দেবী আজকে নিজের স্তন কেটে বন্ধক দিয়ে আমাদেরকে সেবা দিলে, আমাকে ঋণী করে দিলে মা, আগামী জন্মে তোমার সন্তান হয়ে আমি তোমার হাতে লালিত পালিত হব, তোমার স্তনদুগ্ধ পান করব, আমি তোমার সেই ঋণের ঋণী হয়ে গেলাম। কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি
ধরা দেবী পরবর্তী জন্মে যশোমতী মা হয়ে জন্মগ্রহণ করেছিল। নিজের জঠরে ধরেনি, তবু ভগবান শ্রীকৃষ্ণকে লালন পালন করার সুযোগ পেয়েছিলেন। আর দৈবকী নিজের জঠরে ধারণ করে ভগবানকে স্তনদুগ্ধ পান করাতে পারেননি। কেন কেন পারেননি? কর্মের ফল দেখেছেন কিরকম? কর্মের ফল কাউকে ছাড়ে না, কর্মফল কাউকে ছাড়ে না। যখন রাম বনে যাচ্ছে, কৌশল্যা দেবী এক বাটি দুধ নিয়ে দাঁড়িয়ে আছে। যেই না ভগবান রামকে দুগ্ধ সেবন করতে দিয়েছে, খুই খুই এসে হাত থেকে দুধের বাড়িটা ফেলে দিয়েছিল। ভগবান রামকে খেতে দেয়নি। এই জন্য এই জন্মে এসে ভগবানকে জঠরে ধরেছে, কিন্তু দুগ্ধ সেবন করাতে পারেনি। ওই যে আগের জন্মে দুধ খেড়ে নিয়েছিল খুই খুই। আর এই জন্মে সেবার মাধ্যমে ধরা দেবী যশোমতী মা হয়ে ভগবানকে স্তনদুগ্ধ পান করিয়েছেন এবং লালন পালন করেছেন। এগুলো কর্মফল। যে যেরকম কর্ম করব তার ফল ভোগটুকু আমাদেরকে ভোগ করতে হবে। এক জমিদার বাবু, হরিবল, ভালো করে লক্ষ্য করবেন, অহংকার করলে কি হয় দেখুন। এক জমিদার বাবু, জমিদার চতুর্দিকে নিষেধ করে দিলেন, বাড়ির সবাইকে নিষেধ করে দিলেন, আমার এই জমিদার ঘরে কোনো নাম কীর্তন চলবে না, কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবা চলবে না। নাস্তিকবাদী ধরতে পারে, নাস্তিকবাদী। তখন ওই জমিদার বাবুর একজন উপযুক্ত ছেলে, তো জমিদার হলেও ভগবান মানে না, নাস্তিকবাদী, তাকে কে মেয়ে দিবে? মেয়ে পাচ্ছে না, ঠিক কিনা বলুন? তখন ঘোড়া করে জমিদার বাবু ওই বের হয়েছে। এক কৃষকের সুন্দরী মেয়ে এসেছে পুকুরের মধ্যে জল নিতে। কৃষকের ঘোড়া থেকে নেমে যে অমা এদিকে আসো, তোমার নাম কি? অমুক। তোমার বাবা কি করে? কৃষি কাজ করে। নাম কি? অমুক। আর রাত্রে আমার সাথে একটু যোগাযোগ করতে হবে। ওই মেয়ে গিয়ে বাবাকে বলে, বাবা জমিদার বাবু তো আপনাকে ডেকেছেন। কৃষক ভয়ে ভয়ে জমিদারের কাছে দেখা করেছে, বলে আগামী অমুক তারিখ আমার ছেলের সাথে তোমার বিবাহ হবে। এখন এত বড় জমিদার কৃষকের মেয়ে নিজের সন্তানের জন্য চাচ্ছে, তো কৃষক কি না করতে পারবে? ঠিক আছে, আপনি যা বলুন। যথারীতি বিবাহ হয়েছে। ফুলশয্যার দিন ওই মেয়ে ভোরে উঠে 4টায় উঠে স্নান আদি করে ভগবানকে ডাকতে শুরু করেছে। কারণ ওই ঘরের মধ্যে থেকে ওই শিক্ষাটুকু, ভোরে উঠে ভগবানের সহ্য দেওয়া, ভগবানকে বাবা মাকে হারিয়ে, বাবা মাকে ফেলে এসেছে, বাড়ির সবাইকে ফেলে এসেছে, নতুন ঘরের মধ্যে এসেছে। এখন ভোর 4টায় উঠে চোখের জলে বুক ভাসিয়ে ভগবানকে ডাকছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 জমিদার বাবু চিৎকার করলে আমার বাড়ি থেকে হরিনাম করে, আমার বাড়িতে নিষেধ আছে হরিনাম করা, সাধু গুরু বৈষ্ণবের সেবা করতে নিষেধ, কে হরিনাম করে? ও নতুন বধূ, ওমা এদিকে আসো, তুমি তো আমাদের জমিদার বাড়ির নিয়ম জানো না নতুন বধূ। এই জমিদার বাড়ির নিয়ম হচ্ছে এখানে কোনো নাম কীর্তন চলবে না, এখানে কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবা চলবে না, ঠিক না? নতুন বধূ চোখের জলে বুক ভাসালেন, হাইরে আমার বাবা এখন জমিদারের ঘরের মধ্যে আমাকে বিবাহ দিয়েছে, এখানে বিবাহ না দিয়ে যদি কোনো একটা রিক্সাওয়ালাকেও যদি বিবাহ দিত, আমি যদি সেখানে গিয়ে হরিনাম নিতে পারতাম, তাতে আমি শান্তিতে থাকতে পারতাম। এই জমিদার বাবুর এখানে আমি হরিনাম নিতে পারি, এখন নরকের মধ্যে বিবাহ, বাবা আমাকে বিবাহ দিয়েছে। বিবেক তখন কাজ করছে, বলে আমি উচ্চেশ্বরে নাম কীর্তন করতে পারবো না, কিন্তু আমি তো মনে মনে ভগবানকে স্মরণ করতে পারবো। রাধা ঠাকুরানী যখন ভগবানের দর্শনে যেত, জটিলে কুটিলে বাধা দিত, প্রতিকূল পরিবেশে ভগবানকে কিভাবে ডাকা যায় ওই চিন্তাই করত। এই জন্য যখন রান্না বান্না করত তখন ওই আগুনের মধ্যে জল ঢেলে দিত যেন ধোঁয়া হয়, ধোঁয়ায় যেন চতুর্দিকে অন্ধকার হয়ে যায়, তখনই অন্ধকারের মধ্যে ভগবানকে ডাকে, হে গোবিন্দ রাখো চরণ। আমরা অনেকে অনুকূলে থেকে ভগবানকে ডাকতে পারছি না, এমন ভক্তরা আছে যারা অনুকূলে নাই, প্রতিকূলে থেকেও ভগবানকে ডাকছে। প্রত্যেক দিন ভোরে উঠে দরজা জানালা বন্ধ করে চোখের জলে বুক ভাসিয়ে ভগবানকে ডাকে। একদিন এক বিপদের মধ্যে পড়ে গিয়েছে, জমিদার বাবু লাঠি নিয়ে সবসময় দরজার মধ্যে বসে থাকে। ওই নববধূ জল আনতে গিয়েছে, কল থেকে জল আনতে গিয়েছে। এক সাধু এসে বলছেন, মা আমি 3 দিন কিছু খাইনি, মা আমার জন্য অল্প অন্ন হবে, একটু সেবা হবে, মা সেবা হবে। এখন নববধূ কি করবেন বলুন তো, ছোটকাল থেকে সাধুগুরু বৈষ্ণবকে সেবা করে বড় হয়েছে, এখন কি করে বলবে আমার এই বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের সেবা হবে না? নাও বলতে পারছে না, হাও বলতে পারছে, মুখ দিয়ে বের হচ্ছে না। তবে একটি কথা বলছে, বাবা ও সাধু বাবা, জানো বাবা আমরা পুরাতন ভাঙিয়া খাই, আমাদের এখানে নতুনের আমদানি নেই। ভালো করে লক্ষ্য করবেন কি বলছেন, ওই নতুন বধূ কি বলছেন সাধুজিকে, ও বাবা আমরা পুরাতন ভাঙিয়া খাই, আমাদের এখানে নতুনের আমদানি নাই। সাধু বাবা এই কথা শুনে মুচকি হেসে চলে যাচ্ছে। জমিদার বাবু খেয়াল করছে, ও মা এদিকে আসো, এদিকে আই মা। আচ্ছা একটা জিনিস আমি বুঝতে পারলাম না, ওই সাধু যখন তোমার কাছে অন্ন চাইল, তুমি হাও বললে না, না বললে, একটি কথা যে বললে পুরাতন ভাঙিয়া খাই, নতুনের আমদানি নেই, এটার মানে কি, অর্থ কি? আর সাধু বা কি বুঝে মুচকি হেসে চলে যাচ্ছে। বলে বাবা এটা যদি আমি বলি, আপনি আমাকে ঘর থেকে, আপনার জমিদার বাড়ি থেকে আমাকে বের করে দিবেন। বলে না মা, আমি এ কথার অর্থ জানতে চাই।
এর জন্য আমি তোমাকে কিছুই বলবো না, কিছুই করবে না। কথা দিচ্ছি মা, কথা দিচ্ছি। বলো কথা দিচ্ছি? বলো কথা দিচ্ছি। আচ্ছা বাবা, এই জমিদারি আপনি কয় বিঘা জমি কিনেছেন? বলে 1/6 কোনা। তা আপনি কীভাবে জমিদার হলেন? বলে কেন, আমার বাবা জমিদার ছিল, তার বাবা জমিদার ছিল, তার বাবা জমিদার ছিল, সেই সূত্রে আমি জমিদার। ও, আপনি 1/6 জমি না কিনেও জমিদার? বলে হ্যাঁ। ও, তাইলে পুরাতন ভেঙে ভেঙে খাচ্ছেন। আচ্ছা বাবা, ধরুন আপনি গত জন্মে কুকুর ছিলেন, কোনো মন্দিরের কুকুর বা আশ্রমের কুকুর। ভালো করে লক্ষ্য করবেন কর্মফল কেমন দেখ। সেই মন্দিরের মধ্যে আপনি রাত জেগে পাহারা দিতেন। সেই মন্দিরের যিনি পুরোহিত ছিলেন উনি হয়তো আপনাকে আশীর্বাদ করে দিলেন, হে কুকুর, তুমি রাত জেগে আশ্রম পাহারা দিয়েছ, মন্দির পাহারা দিয়েছ, আগামী জন্মে যেন তোমাকে মানুষ করে পাঠাই। আপনার সৎকর্মের কারণে আপনি এই জন্মে মানুষ হয়েছেন, ঠিক কি না? আচ্ছা, আগামী জন্মে যে আপনি মানুষ হবেন তার কোনো গ্যারান্টি আছে? আপনি তো মানব জীবন হারিয়ে কুকুর বিড়ালও হতে পারেন, কারণ এই জন্মে তো আপনার ভালো কিছু করা নাই। আপনি হরির নাম করছেন না, আপনি সাধুগুরু বৈষ্ণবের সেবা করছেন না, এই জন্মে যা করছেন ওগুলো তো গত জন্মের। এই জন্মে তো আপনার কোনো কিছু পুণ্য করা কিছু নাই। এই জন্য আমি বলছি, আমাদের এই জমিদার বাড়িতে আমরা পুরাতন ভেঙে খাই, নতুনের আমদানি নাই। আপনার গত জন্মের স্বীকৃতির ফলে জমিদার ঘরে জন্মগ্রহণ করে জমিদারি করছেন, আগামী জন্মে যে মানুষ হবেন তার তো গ্যারান্টি নেই আছে, কারণ এই জন্মে তো আপনার কিছু করা নাই, আপনার ভালো কিছু করা নাই। এই জন্য বাবা আমি এই কথা বলেছি, আপনি কোনো মাইন্ড করছেন না। জমিদার বাবু চোখের জলে বুক ভাসালেন, ওমা এইরকম করে তো জীবন আমাকে কেউ বলেনি। তুমি আমাকে আমার ভেতরে চেতনার সৃষ্টি করে দিলে, ঘরের মধ্যে যত চাবি আছে সব চাবি এনে নতুন বৌমাকে দিয়েছে, সন্তানকে ডাকছে, যাও যাও ওই সাধু বাবাজিকে ডেকে আনো, আমাদের এই বাড়িতে হরিনাম হবে, কৃষ্ণ সাধুগুরু বৈষ্ণবের সেবা হবে। হরি হরি দেখে নিয়ে এসো বাবা, নিয়ে এসো। জয় রাধে গোবিন্দের নাম বলবদনে, এমন অতি সাধে মানব জন, অতি সাধের মানব জন, এমন অতি সাধের মানব জন, হারাবি কেমনে বলবদনে। জয় রাধে গোবিন্দের নাম বলবদনে, জয় রাধে গোবিন্দের নাম বলবদনে, জয় রাধে গোবিন্দের নাম বলবদনে। দুই অক্ষরে নামটি রাধা, অক্ষরে অক্ষরে শোধা, ওরে তুই অক্ষরে নামটি রাধা, বল হরি বল, অক্ষরে করে সুধা। রাধা কৃষ্ণ একাত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসের রাস রস আস্বাদন, লীলা বিলাস করার জন্য দ্বিধা বিভক্ত হয়েছে। একদিন ভগবান জিজ্ঞেস করলেন, হে রাধে
আমার কাছ থেকে তুমি কি চাও? রাধিকা বলছেন, আমি যেটা চাইব হে গোবিন্দ আপনি সেটা দিতে পারবেন না। ভগবান অবাক হয়ে গেলেন, আমি দিতে পারবো না আর কে দিতে পারবো? ত্রিজগতের মালিক আমি, এই জগৎ সংসার আমি যেটা দিতে পারবো না এটা কাউকে কেউ তো দিতে পারবেন। কি চাও? 5 তলা বিল্ডিং, স্বর্ণ অলংকার, সোনা জহরত,